মানুষের মৃত্যুটা সত্য, কিয়ামত একেবারে সত্য। সেই দিনের বাস্তবতা সম্পর্কে কোনো সন্দেহ নেই। তবে আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলাম, যার মনে চায় সে যেন আখিরাতে শান্তিতে থাকার জন্য আল্লাহর দরবারে জান্নাতের মধ্যে একটা ঠিকানা বানিয়ে লয়, আর এই দুনিয়া থেকে ঠিকানা তৈরি করে যেন কবরে যায়, ঠিকানা নিয়ে যেন যায়, ঠিকানা বিহীন কেউ যেন না যায়। এই দুনিয়ায় দুই দল মানুষ, চিল্লিয়ে বলেন কয় দল? এক দলের ঈমান আছে আর এক দলের ঈমান নাই। এই ছেলেরা কোনো কথা নেই, বসো। খামোশে কথা শুনবেন। আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যে ব্যক্তি নফরমানি করতে করতে, অন্যায় করতে করতে দুর্ভাগা হতভাগা হয়ে গেছে, আখিরাতের উপরে দুনিয়ার জিন্দেগি প্রাধান্য দিয়ে চলছে, দুনিয়াকে বড় মনে করে আখিরাত ছোট মনে করি, আমার আল্লাহ পাক বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, নিশ্চিত এমন লোকের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আজ মানুষ দুনিয়াদার, দুনিয়ার পিছনেই মানুষ সময় দেয়, দুনিয়ার পিছনেই দৌড়ায়, আখিরাতের চিন্তা চেতনা মানুষের মধ্যে নেই। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা অন্যায় পথে চলতে চলতে নিজকে দুর্ভাগা হতভাগা বানিয়ে দিল, আখিরাতের উপরে দুনিয়াকে বড় মনে করল, আমার আল্লাহ বলেন এমন লোকের ঠিকানা হলো জাহান্নাম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আজ আল্লাহ দরবারে দাঁড়ানোকে ভয় করি, সব সময় উঠতে বসতে খাইতে শুইতে এই চিন্তা করে যে আমি আল্লাহর দরবারে দাঁড়ান লাগবে, আমার পুরা জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, কিভাবে আমি আল্লাহর কাছে যাব, কি নিয়ে যাব, কিভাবে হিসাব আল্লাহর কাছে দিব, এই চিন্তায় যে লোকটা সারাক্ষণ ব্যস্ত হয়ে থাকে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, অন্যায় দেখলে নিজ আত্মাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, গুনাহ দেখলেই ঘৃণা করে, নফরমানি সামনে আসলেই আল্লাহর ভয়ে নিজকে বাঁচিয়ে রাখে। আমার আল্লাহ পাক বলেন এমন লোকের ঠিকানা হবে বেহেশত। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। এদের ঠিকানা হবে বেহেশত।
আমার আল্লাহ আরো বলেন, আওয়াজ একরকম রাখিস, আওয়াজ লাড়িস না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون নিশ্চয়ই যারা মানে আমাদের রব হলেন আল্লাহ। বলেন আমাদের রবকে, আমাদের রিজিক দাতাকে, হায়াত দাতাকে, মৌতের মালিককে। যারা বা যিনি বলেন আমাদের রব আল্লাহ, প্রতিপালক আল্লাহ, এই কথার উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত থাকে, মজবুত থাকে, লড়ে চড়ে না। মৌতের সময় আমার আল্লাহ একদল ফেরেশতা, রহমতের ফেরেশতা তার কাছে পাঠাইয়া দেন। ওই ফেরেশতারা তার সামনে দাঁড়াইয়া ঘোষণা দেয়, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, তোমাদের মতো ঈমানদার নেককার বান্দার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের মতো ঈমানদারের জন্য জান্নাতের সুসংবাদ। আমার আল্লাহ বলেন, শুধু জান্নাত, কোন জান্নাত? যে জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন, আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তোমাদেরকে যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, নিশ্চিত তোমরা সেই জান্নাতে যাবে। ওই জান্নাত তোমাদের বাসস্থান হয়ে যাবে। এই ভাইরা রে আমার, যেই ফেরেশতারা মওতের সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া কথাটা বলল, এদের বন্ধুত্ব এখানেই শেষ না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যতদিন ঈমানদার দুনিয়াতে থাকবে ততদিন এই ফেরেশতারা সঙ্গী বা বন্ধু হইয়া থাকবে। যখন কবরে যাবে তারা হবে বন্ধু, এমনকি কিয়ামতের ময়দানেও তারা হবে বন্ধু। আর আমার আল্লাহ আরো বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই দুনিয়ায় মানুষ যা চায় তা পায় না, যা আশা করে তা পায় না। কেহই তার আশা পরিপূর্ণ করতে পারে না। কিন্তু জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যা আশা করবে তা পেয়ে যাবে, যা আশা করবে তাই পেয়ে যাবে। যখন যেটা চিন্তা করবে সেটাই তার সামনে এসে হাজির হয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। হাজির হয়ে যাবে। এই জন্য দুনিয়ায় মানুষ, এই আওয়াজটা একটু ঠিক কর, ভিতরে আওয়াজ ঠিক কর। আগের গা কই তুই নি না আর গা, শক্তি যেন না লাগে।
আল্লাহ, আমার কথা বুঝেন তো আপনারা নাকি? হ্যাঁ, আল্লাহ ইকু দাও নেই, ইকু কোথায়? এ ভাইরা রে আমার, গভীর ভাবে কথা শুনেন। আল্লাহ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। এই দুনিয়ায় আরামে থাকার জন্য, সুখে থাকার জন্য মানুষ বাড়ি করে, ঘর করে, মানুষ টাকা কামাই করে, সারাক্ষণ দুনিয়াতে টাকার পিছনে, সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করে। আর আমার আল্লাহ বলেন, এই দুনিয়া যারা ঈমান আমলের পথে ব্যয় করে, কিয়ামতের ময়দানে যখন নেক আমল আর বদ আমল পাল্লায় ওজন দেওয়া হবে, সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ঈমানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তারা পরম সুখে, পরম আনন্দে জান্নাতের মধ্যে বসবাস করতে পারবে। আর একটু চিল্লিয়া কর। এই দুনিয়ায় মানুষ টাকা গনে, সম্পদ গনে, গণনার হিসাব দুনিয়াতে, কিন্তু আখিরাতে কোনো আমল গণনা হবে না। সেদিন প্রত্যেকটা মানুষের আমল পাল্লায় ওজন করা হবে। সেদিন গণাগুনতি নাই, আছে ওজন, আছে শুধু ওজন। এই জন্য আমার আল্লাহ বলেন, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, যেদিন পাল্লায় আমল নামা ওজন দেওয়া হবে, সেই দিন একেবারে বাস্তব সত্য ঘটনা। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তখনই তাদের জীবনটা সফল হবে, সার্থক হবে। দুনিয়াতে আপনার 30, 40, 50, 60, 70 বছর হায়াত, এই হায়াতটা তখনই সফল, তখনই সার্থক, যখন আপনার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, এটা কার উপরে সেদিন দোষ চাপাইবা? দুনিয়াতে দোষ করে একজনে, দোষী হয় আর একজনই। মানুষ মারে একজনে, জেল খাটে আর একজনই, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সেদিন কার উপরে দোষটা চাপাইয়া দিবা? আল্লাহ নিজেই বলেন, সেদিন যারা জাহান্নামে যাবে, নেক আমলের পাল্লা যাদের হালকা হবে, এরা অন্যের কারণে হবে না, হবে না। প্রত্যেকটা মানুষ জাহান্নামী হবে নিজেদের কারণে, অন্যের কারণে কেউ জাহান্নামী হবে না। নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান্নামে যাবে, নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান্নামে যাবে, অন্যের কারণে যাবে না।
হাজিরিনে কেরাম, এই তুমি সাউন্ড বক্সের ইয়াটা একটু এইদিকে ঘুরে দাও, দোনোটা সামান্য, বাস ওটা একটু ঘুরাও। মাইকের ইয়ে কে এদের, বাস আল্লাহ ঠিক আছে। দুনিয়াতে আমি দেখলাম বেনামাজি যদি থাকে আর গাড়িও যদি থাকে তো মাইক অপারেটর গুলি আছে, ঋণের নামাজের গোষ্ঠীও তাদের কাছে নেই, সত্য কথাও নেই, এই জন্য তাদের ব্যবসায় বরকতও নেই। আমি দেখছি অধিকাংশ জায়গায় মাইকের অপারেটর নামাজ পড়ে না, চেহারা শুরুতেই দেওয়া যায় সন্ত্রাসের মতো। বরকত কিভাবে হবে? কথাটা কি মাইন্ড করলেন আপনারা? হ্যাঁ, আল্লাহ এ ভাইরা রে আমার, সেদিন অন্যের কারণে কেউ জাহান্নামে যাবে না। সেদিন যারা জাহান্নামে যাবে নিজেদের কারণে নিজেরা জাহান্নামে যাবে। এই জন্য আমার ভাইরা, দুনিয়া বড় না আখিরাত বড়। বলেন কোনটা বড়? জোরে কোন, কোনটা বড়? আরো জোরে কোন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কলিল। এই দুনিয়ার ভোগ বিলাসটা একেবারে সামান্য। আখিরাতের সাথে যদি তুলনা করা হয়, এই দুনিয়ার জীবনটা একটা বা 1 মিনিটও হবে না, এক মিনিটে 100 ভাগের 1 ভাগও হবে না আখিরাতের জিন্দেগির সাথে তুলনা করলে। এত ক্ষুদ্র দুনিয়ার জিন্দেগিটা, অথচ এই জিন্দেগির জন্যই আমাদের লাভ ফাল, দৌড়াদৌড়ি, মারামারি, মামলা মোকদ্দমা, মিথ্যা, সিটারি, বাটপারি, ধোকাবাজি, রংবাজি, সুদ, ঘুষ, মদ, জুয়া, ক্যারাম বোর্ড, জিনা, ব্যভিচার, যত শুধুই দুনিয়ার সামান্য সময়ের জন্য। একটু নওয়াজবিল্লাহ বলবেন না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবনটারে তোমরা প্রাধান্য দিয়া চলছো। দুনিয়ার বাড়ি, গাড়ি, নারী, ধন দৌলত, এটাকে প্রাধান্য দিয়া চলছো। দুনিয়ার লেনদেন, কথাবার্তা যার যার মন মতো করছো। তবে জেনে রাখো, এই দুনিয়া বড় না, আখিরাত অতি উত্তম, এবং আখিরাত চিরস্থায়ী জগৎ। দুনিয়া ক্ষুদ্র, আখিরাত উত্তম, এবং আখিরাতটা হলো চিরস্থায়ী। শুরু আছে, শেষ নাই। বলেন, শুরু আছে, শেষ নাই। শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষও আছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। এই দুনিয়া তামসা ছাড়া কিছু না। এই দুনিয়া খেলার বস্তু ছাড়া আর কিছু না। খেলতে খেলতে সময় চলে যায়, টের পাওয়া যায় না কিভাবে চলে যায়। তামসা করতে করতে টাইম চলে যায়, মানুষ টের করতে পারে না কিভাবে চলে যায়। কিন্তু যারা দুনিয়ার জীবনের তামাশার জীবন বানায় না, আনন্দের জীবন বানায় না,
দুনিয়ার জিন্দিগিটা খেলার মাঠ বানায় না। এই দুনিয়ার জীবনটা যারা আমলের জীবন বানায়, তাকওয়ার জীবন বানায়, ঈমানের জীবন বানায়, আমার আল্লাহ বলেন তাদের জন্য আখিরাতের জীবনটা হবে অতি উত্তম। শুধু উত্তম না, তাদের জন্য হবে অতি আনন্দের একটা জীবন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ।